হাই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শখের রান্নাঘর থেকে আবারও অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি নিয়ে আসলাম কিভাবে বিটরুট দিয়ে জুস তৈরি করা যায়। এই বিটরুট আসলে আগে আমি তেমন চিনতাম না, অনেকের কাছে এখনও এটা অপরিচিত। এবার চলে যাবে বিটরুট দিয়ে জুস তৈরি। তো আমি এখানে একটা বিটরুট নিয়েছি। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছুলে নেব। দেখুন আমি কিভাবে এটাকে ছুলে নিচ্ছি, আপনারা এইভাবে ছুলে নেবেন। বিটরুট আসলে অনেক রোগের জন্য উপকার, তবে সবচেয়ে ডায়াবেটিস জন্য বেশি উপকার। দেখুন আমার বিটরুটটা ছোলা হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিটরুটটা। বিটরুট দিয়ে তরকারিও রান্না করা যায়, তবে আমি আজকে জুস তৈরি করব, তরকারি রান্না না। তো এবারে আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস করে নেব। দেখুন অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর কালার। কারো যদি রক্ত সমস্যা হয় থাকে, শরীরে রক্ত কম থাকে, তাহলে আপনারা বিটরুট খাবেন। এই বিটরুট শুধু জুস না, রান্না করে খাওয়া যায়, সালাতের মাধ্যমে খাওয়া যায়, যে যেভাবে পরিবেশন করেন আসলে ওইভাবে খাওয়া যায়। তবে এটা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 1 কেজি বিটরুট এখন বর্তমান বাজারে 150 টাকা। আর আসলে বিটরুটটা খেতে গাজরের মতন লাগে। দেখুন আমি ছোট ছোট পিস করে এটাকে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার সাহায্যে আমি ব্লেন্ড করে নেব। আমরা এখন প্রায় প্রতিদিনে বিটরুট দিয়ে সালাদ তৈরি করে থাকি। দেখুন আমি বিটরুটের সাথে এখানে কিছু অংশ আদা কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছু অংশ লেবু। এবার আবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তবে আপনারা ইচ্ছে করলে বিট লবণ দিতে পারেন, কারণ আমার হাতের কাছে এখন বিট লবণ নেই, যার কারণে আমি সাধারণ লবণ দিয়েছি। আর আপনারা ইচ্ছে করলে আদা বাদ দিতে পারেন, কারণ আমি লবণ এবং আদা দিয়েছি একটু জাল জাল খাওয়ার জন্য। আপনারা ইচ্ছে করলে চিনি দিয়ে এটা সংরক্ষণ করতে পারেন, কারণ এটা তেমন কোনো মিষ্টি নেই। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি একটা গ্লাসে বিটরুটগুলো ঢেলে নিব। তবে আপনারা এটাকে ইচ্ছে করলে সেঁকে নিতে পারবেন। আর ঘন এবং পাতলা আপনারা যেভাবে খাবেন আপনাদের ইচ্ছে মতো দিবেন। দেখুন আমার বিটরুটটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে। তবে আমি আসলে জুস খেয়েছি, কিন্তু আমি একদিন তরকারি রান্না করে খাবো, যেহেতু এটার কোনো মিষ্টি কোনো ধরনের নেই, স্বাদ নেই। আমি প্রথম গ্লাসে দেখেছি আমি বিটরুটগুলি কীভাবে ব্লেন্ডার করেছি, একটু ঘন ঘন ছিল। আবার আমি পানি মিক্স করে আর একটা গ্লাস তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন। তো ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।